তুরা দিয়াবাড়ির বিমান দুর্ঘটনায় আমরা গভীর শোকাহত এবং আহত। তাদের পরিবারকে যেন আল্লাহ সইবার শক্তি দান করেন, সেই দোয়াই করি। যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাত দান করেন, আর যারা অসুস্থ আগুনে ফুইরা আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ করেন, সেই কামনাই করি। কিন্তু চোখের পানি এসে যায়, কিছু কথা বলতেই হয়। জনগণের পোস্ট প্রচারে যেসব ভাষা সামনে আসতেছে বলতেই হয়। যা আমরা ফিলিস্তিনি নারী শিশুদেরকে দেখতাম, আজ আমাদের বাংলার শিশুদের এমনটা হবে আশা করি নাই। সেই স্কুল ছাত্রছাত্রীর এমন হবে আশা করি নাই। খোদা তাদেরকে, যারা মৃত্যুবরণ করছে তাদেরকে জান্নাত দান করুন। যারা অসুস্থ আছে সুস্থ কামনা করি, তাদের পরিবারকে আল্লাহ সইবার শক্তি দিও। আমরা গভীর শোকাহত এই মর্মান্তিক ঘটনায় এবং আহত। কি আর করব। সবচেয়ে বড় বিষয় হলো এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, যে মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ভিডিও করছে, ছবি তুলছে। আরে ভাইয়েরা, আরে বোনেরা, এটা তো মর্মান্তিক ঘটনা, দুর্ঘটনা। এটা আনন্দের জায়গা না, এটা কনসার্ট হয় নাই। কিছু কিছু সময় একটু বুঝতে হয়, ভাবতে হয়। আপনাদের জন্য মানুষ উদ্ধার করার মতন জায়গা নাই। হসপিটালে নিয়ে যাবে, আপনাদেরকে ধাক্কায় যাইতে হচ্ছে। আপনারা কি শুরু করলেন দেশটার মধ্যে? এমন কিছু পোস্ট প্রচার আসতেছে সামনে, এর দায় কাদেরকে করতেছে? জনতার পোস্ট প্রচারের সার্জিস আর হাসনাত আবদুল্লাহ নাহিদকে। তার মানে কি? আর কার কাছে দাবি করব তদন্ত করার জন্য? যাদেরকে দাবি করব তারাই তো তাদের পক্ষবাদী। দুঃখের বিষয়। আসল বিষয় কি? জাতীয় জনতা জানতে চায়। এই মর্মান্তিক ঘটনায় কষ্ট হচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারতেছি না। যেই ঘটনা ফিলিস্তিনি শিশুদেরকে দেখছি, সেই ঘটনা আমাদের দেশের শিশুরা এরকম আগুনে ফুইরা সালকাল হবে, ভাবতে অবাক লাগতেছে, কষ্টই লাগতেছে। তাদের পরিবারকে যেন আল্লাহ সইবার শক্তি দান করেন, আমিন।